পুরোহিত ছাড়াই বাড়িতে কিভাবে লক্ষ্মী পুজো করবেন জেনে নিন নিয়ম ও কিছু মন্ত্র। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ধন সম্পদের দেবী লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। এবার 6 অক্টোবর সকাল 11টা 24 মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথির সমাপ্তি পরদিন 7 অক্টোবর সকাল 9টা 33 মিনিটে। এই সময় পূর্বেই মা লক্ষ্মীর পুজো। লক্ষ্মী নিজের ভক্তদের ধন সম্পদ ও মনস্কামনা পূরণের আশীর্বাদ দেন এবং অলক্ষ্মী বিনাশ করেন। ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ও ব্রহ্মপুরাণ অনুযায়ী ঋষি ভৃগুর স্ত্রী খ্যাতির গর্ভে লক্ষ্মীর জন্ম। অন্যদিকে শতপথ ব্রাহ্মণে ব্রহ্মা থেকে লক্ষ্মীর উৎপত্তির উল্লেখ পাওয়া যায়। আদ্রা গসুণ্ডা গ্রবতী পুষ্টিরূপা পিঙ্গলবর্ণা পদ্মমালিনী চন্দ্রভা হিরণ্যময়ী ষষ্ঠীহস্তা সুবর্ণা হেমমালিনী সূর্যাভা ইত্যাদি নানা নামে লক্ষ্মীকে সম্বোধন করা হয়ে থাকে। মাটির মূর্তি, সরা ইত্যাদি নানা রূপে লক্ষ্মী পূজিত হন বাংলার ঘরে ঘরে। বাড়িতে পুরোহিত ছাড়া কীভাবে লক্ষ্মী পুজো করবেন? প্রথমে জেনে নিন লক্ষ্মী পুজোর উপকরণ। মাটি, সিন্দুর, ধান, আম্রপল্লব, দূর্বা, আতপ চাল, গঙ্গা জল, একটি পদ্মফুল, লাল, হলুদ, গোলাপি রঙের ফুল, পান, কড়ি, 1 সরা চাল, হর্তকি, ধূপ ও দীপ, মিষ্টি, দই, মধু, ঘি ও চিনি। এবার ঘট স্থাপন করুন। একটি পরিষ্কার পাত্রে মাটি, সিন্দুর, ধান, আম্রপল্লব, দূর্বা, আতপ চাল ও জল দিয়ে ঘট স্থাপন করুন। ফুল ও সামগ্রী নিবেদন। পদ্মফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয়, তাই একটি পদ্মফুল দিন। এছাড়া লাল বা হলুদ ফুল দিতে পারেন, সাদা রঙের ফুল দেবেন না। পান, কড়ি, হলুদ, হর্তকি, ধূপ, দীপ, মিষ্টি নিবেদন করুন। সাজসজ্জা, ঘর সুন্দরভাবে সজ্জিত করুন, কারণ লক্ষ্মী দেবী সৌন্দর্যের প্রতীক। আরাধনা, মন্ত্র পাঠ করে দেবীর আরাধনা করুন। ঘণ্টা বাজানো উচিত নয়। ভুল এড়িয়ে চলুন। লক্ষ্মী পূজার সময় লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না। আরাধনার পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও 2টি তুলসী পাতা ঘটে অর্পণ করতে পারেন। এবার প্রথমে চারদিকে এবং যে বা যারা পুজো করবেন তাদের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপর নারায়ণকে স্মরণ করে পুজো শুরু করুন। পুজোর স্থানে একটি তামার পাত্রে জল রাখুন। সূর্যকে এই জল অর্পণ করতে হবে। সূর্যকে স্মরণ করে তামার পাত্রে জল ঢালতে ঢালতেই সূর্যকে স্মরণ করুন। মাটির একটি গোল ঢেলাকে সমান করে তার ওপর ঘট বসান। ঘটের সামনে ধান ছড়িয়ে দিন। ঘটে সিন্দুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এবার ঘটে গঙ্গা জল ভরে তার ওপর আম্রপল্লব রাখুন। আম পাতার ওপর তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে দিন। পাতার ওপর হর্তকি, ফুল, দূর্বা রাখুন। ঘট স্থাপনের পর ধ্যান মন্ত্রে লক্ষ্মীকে প্রণাম করুন। মন্ত্রটি হল ওং পাশাক্য মালিকা ভোজ্য শ্রীনিধি জাম্য সৌমজ্য পদ্মাসনাস্তাং ধায়চ্চ শ্রিয়েং ত্রিলোক্য মাত্রং গৌরবর্ণাং স্বর্ণপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতং রগ্ন পদ্ম গোকরাং বরদাং দক্ষিণেন্দু। এই মন্ত্রটি কঠিন মনে হলে সেক্ষেত্রে লক্ষ্মীকে স্মরণ করে প্রণাম করুন। এবার লক্ষ্মীকে আহ্বান করুন। হাত জোর করে লক্ষ্মীকে স্মরণ করে বলুন, এসো মা, আমার গৃহে প্রবেশ করো, আমার গৃহে অধিষ্ঠান করো, আমার এই সামান্য আয়োজন নৈবেদ্য গ্রহণ করো মা। এবার লক্ষ্মীর পা ধুয়ে দিতে হবে। লক্ষ্মীর পায়ে ও আলপনা দিয়ে আঁকা পায়ে জলের ছিটে দিন। এবার ঘটে আতপ চাল, দূর্বা, ফুল ও চন্দন দিন। এরপর এক এক করে লক্ষ্মীকে সব অর্পণ করুন। ফল, মিষ্টি ইত্যাদি নৈবেদ্য দিন। ধূপধুনো দেখান। অর্পণ করার পর এবার পুষ্পাঞ্জলি দিতে হবে। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে 3 বার অঞ্জলি দিতে হবে। মন্ত্রটি হল নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তাং প্রপন্নানাং সা মে ভুয়াত্ত দর্চাবাত। তারপর লক্ষ্মীর বাহনকে ফুল দিন এবং নারায়ণকে স্মরণ করে ঘটে ফুল দিন। এবার ইন্দ্র ও কুবেরকেও স্মরণ করে ঘটে ফুল দিন।
তারপর লক্ষ্মীকে প্রণাম করুন। অবশেষে লক্ষ্মীর প্রাচাল্যি পড়ে পুজো সম্পন্ন করুন। মনে রাখবেন, লক্ষ্মী পুজোয় কাসর ঘণ্টা বাজাবেন না, এতে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। শুধু শঙ্খ বাজাবেন। কোজাগরী লক্ষ্মী পুজো সাধারণত সন্ধেবেলা করা হয়, তবে অনেকে সকালবেলাও করে থাকেন। সকালে করলে 9টার মধ্যে করে নেওয়াই ভালো। লক্ষ্মী পুজোর আরও কিছু মন্ত্র। লক্ষ্মী স্তোত্র। লক্ষ্মীস্তাং সর্বদেবানাং যথাসম্ভব নিস্তস্ত স্থিরভাব তথা দেবী মম জন্মনে জন্মনে বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোৎসংবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনী। শ্রী শ্রী লক্ষ্মী স্তোত্রম। ত্রিলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাস্থং স্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীর চলাভূতি হরিপ্রিয়া। পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রী পদ্মধারিণী দ্বাদশায়তানি নামামি লক্ষ্মী সম্পূজ্য য পঠেৎ। শ্রী শ্রী লক্ষ্মী প্রণাম মন্ত্র। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যায় শ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে।